এবারে ঘুরিয়ে দেখছি 10টা বেজে গেছে, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। এবার আমি বলছি স্কুল আমি আজকে যাবো না। দিয়ে বলছি মা গো পেটের যন্ত্রণা আছে, আমি যেতে পারবো না স্কুল, আমি যাবো না আজকে। মা বলছে ডাক্তার ডাকবো? বলছি না ডাকতে হবে না। মনে মনে ভাবছি স্কুলের টাইমটা পেরিয়ে গেলে আমি ঠিক হয়ে যাবো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এবারে মাকে বলছি মা কি জুস আছে নিয়ে আসো আমার জন্যে। মা তখন বলছে জুস খাবে, যা বালতিতে দুধ আছে খেয়ে নে। আমার এবারে সাদা মানে কোনো কাদা নেই, আমি গিয়েছি বালতি দিয়ে দুধটা খাচ্ছি, এবারে গদগদ করে গরম গরম লাগছে, ভালোই খাচ্ছি। মা তখন দুধ থেকে ছুটে আসে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। বলছি কি হলো? মা বলছে আরে গরু বাছুরকে দুবো বলে ভাতের ফ্যান রেখেছি, তুই খেয়ে লিছু। তারপর কিছুক্ষণ বাদে এবারে ঘুরিয়ে দেখছি 10টা বেজে গেছে, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। এবার আমি বলছি স্কুল আমি আজকে যাবো না। দিয়ে বলছি মা গো পেটের যন্ত্রণা আছে, আমি যেতে পারবো না স্কুল, আমি যাবো না আজকে। মা বলছে ডাক্তার ডাকবো? বলছি না ডাকতে হবে না। মনে মনে ভাবছি স্কুলের টাইমটা পেরিয়ে গেলে আমি ঠিক হয়ে যাবো। তারপরে ঘুরিয়ে দেখছি 11টা বেজে গেছে। তারপরে এবার ভাবছি স্কুলের টাইম পেরিয়ে গেছে। মা জানো আর পেটের যন্ত্রণা নেই, ভালো হয়ে গেছে। মা তখন বলছে আমি জানতাম স্কুলের টাইমটা পেরালেই তুই ঠিক হয়ে যাবি, ওই জন্য আমি ঘুরি 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছিলাম। মা বলছে যা চুপচাপ স্কুল যা। আমি বলছি কি করবো, আর মুখ ঝুনে ঝুনে স্কুল চলে গেছি। স্কুল থেকে এসছি, রেগে মেগে বইয়ের ব্যাগ ফিকে দিয়েছি, ভাত খাবো নি। মা ডাকছে আয় না রে খাবি যে, না খাবো নি। আবার ডাকছে খাবি যে, আয় না রে, না খাবো নি। এবার খিদাও পাচ্ছে, শুয়ে পড়েছি রেগে মেগে, খিদাও পাচ্ছে। এবার উঠে কাঁথে লিখে দিয়েছি আর একবার ডাকিলেই খাইবো। দিয়ে শুয়ে আছি। 1 ঘন্টা হয়ে গেছে ডাকেনি, 2 ঘন্টা হয়ে গেছে ডাকেনি, 3 ঘন্টা হয়ে গেছে ডাকেনি। কিছুক্ষণ বাদে মনে পড়লো আমার মা তো লেখাপড়াই জানেনি।